আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণী রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আশা বেগম, বাংলা শিক্ষক। তো আমি আজকে তোমাদের পাঠদান করব নিম গাছ গল্পটি। অসাধারণ একটি গল্প, আমার খুব পছন্দের গল্প। আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ছোট্ট একটি গল্প লিখেছেন বনফুল, যার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। ছোট্ট গল্পটির ভিতরের কথাগুলো কত অসাধারণ, অন্তর্নিহিত ভাব কত গভীর। তো নিম গাছ গল্পটিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর একটা কথা আমি বলে রাখি যে আমরা যেহেতু আবার একটি অতিমারীর বিপর্যয়ের মধ্যে আছি, অনলাইন ক্লাস আবার নতুন করে শুরু হতে যাচ্ছে। তো তোমরা অবশ্যই রুটিন অনুযায়ী সেই ক্লাসগুলো ফলো করবে, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে, তোমরা জানো স্বাস্থ্যবিধি সম্পর্কে তোমাদের যথেষ্ট জ্ঞান আছে, এই স্বাস্থ্যবিধি মেনটেন করে ঘরে অবস্থান করবে। আর স্কুল যে অনলাইন ক্লাস সেগুলো তোমরা অবশ্যই ভালো মতো অনুসরণ করবে। তোমরা কিছুতেই পাঠ বহির্ভূত কোনো সময় পাস করবে না। অবশ্যই তোমাদের পাঠে মনোনিবেশ করতে হবে। আমরা কিন্তু যথাযথ সময়ে পরীক্ষাগুলো নিয়ে নেব, সেই পরীক্ষায় তোমাদের অংশগ্রহণ করতে হবে। তো আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আবারও বাংলা ক্লাস। আমি আজকে পাঠদান করব নিম গাছ। তোমাদেরও প্রিয় গল্প, আমারও ভীষণ প্রিয়। নিম গাছ লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, যার বনফুল তার ছদ্মনাম। তিনি বনফুল নামেই লিখেছেন, তার সাহিত্যকর্ম পরিচালনা করেছেন তিনি বনফুল নামে। আসলে তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো আমরা বনফুল সম্পর্কে একটু জানব। আর গল্পের নাম নিম গাছ, সেটি তো তোমরা জানোই। নিম গাছ কি? নিম গাছ হচ্ছে অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটি বৃক্ষ। আমরা সবাই নিম গাছ চিনি, তো নিম গাছের গুণাগুণ সম্পর্কেও আমরা জানি। তো আজকে নিম গাছকে আমরা নতুনভাবে বনফুলের গল্পে নতুনভাবে উপস্থাপিত হয়েছে, আমরা সে সম্পর্কেও জানতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আসি আমরা বনফুল সম্পর্কে একটু জেনে নেই। লেখক বনফুল, তার জন্ম হয়েছে বিহারের অন্তর্গত মনিহার গ্রামে, পশ্চিমবঙ্গের বিহারের অন্তর্গত মনিহার গ্রামে 1899 সালে। তার পিতার নাম হচ্ছে ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তিনি একজন ডাক্তার, তার নাম হচ্ছে সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তিনি 1918 সালে এসএসসি পাশ করেন, 1920 সালে এসএসসি পাশ করেন। আর পাটনা মেডিকেল কলেজ থেকে তিনি 1927 সালে এমবিবিএস পাশ করেন। তার মানে শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো উনি একজন ডাক্তার। আমরা এই যে নিম গাছ গল্পটি আমরা পড়ব, সেখানেও আমরা তার ডাক্তারের যে বিষয় সেটি তিনি সুন্দর মতো উপস্থাপন করেছেন। নিম গাছের ঔষধি গুণ সম্পর্কে চমৎকার একটি উপাখ্যান তিনি এখানে লিখেছেন। গল্পগ্রন্থ তার রচনা, বনফুলের রচনা রচিত গল্পগ্রন্থগুলোর নাম হচ্ছে বনফুলের গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্বী, উর্মিমালা। আমি আশা করব দূরবীন আরেকটি আছে, তোমরা এগুলি, আমরা এখন বই পাঠ করতে চাইলে খুব সহজে আমাদের লাইব্রেরিতে যেতে হয় না। বনফুলের গল্প অসম্ভব সুন্দর, প্রত্যেকটা গল্প বলো, উপন্যাস বলো, তার গল্পগুলো অসাধারণ। তিনি কিন্তু এরকম ছোট আঙ্গিকে লেখেন, কিন্তু
সেই ছোট আঙ্গিকের ভিতরে তার যে বক্তব্য সেটি অসাধারণ, তার চিন্তার গভীরতা অসাধারণ। যে কোনো পাঠক সেটি মুগ্ধ হবে, পাঠে মুগ্ধ হবে, ভালো লাগবে এবং অনেক কিছু শিখবে। আর যেহেতু তিনি একজন ডাক্তার, তার লেখায় কিন্তু আমরা উপকৃত হই, বিভিন্ন রোগ বালাই সম্পর্কে, বিভিন্ন ওষুধি সম্পর্কে আমরা জানতে পারি, আমরা উপকৃত হই। তো আমরা অনলাইনে সার্চ দিয়েও কিন্তু আমরা বইগুলো বের করতে পারি, আমরা অনলাইনে এখন পড়াশোনা করতে পারি, আমাদের দূরে লাইব্রেরিতে যেতে হয় না। এমনকি বই কিনতেও সব বই আমরা যে কিনতে হবে এমনও না, আমরা অনলাইনে সার্চ দিয়েই আমরা কিন্তু বই কালেকশন করতে পারি পড়ার জন্য। তোমরাও তাই করবে, বেশি বেশি করে গল্প উপন্যাস পড়বে, তোমাদের তত বেশি তো জ্ঞানে গভীরতা বাড়বে, তোমরা সমৃদ্ধ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তার কিছু উপন্যাসের নাম হচ্ছে তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, নির্মোহ, সে ও আমি, জঙ্গম, অগ্নি, এগুলো তার উপন্যাস। তোমরা খেয়াল করবে উপন্যাস আর গল্প মিলিয়ে ফেলবে না। তোমরা তো জানো গল্প হচ্ছে আঙ্গিকে ছোট আর উপন্যাস হচ্ছে আঙ্গিকে বড়, বিস্তারিত। গল্পগুলো হচ্ছে গল্প বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্নি, পূর্ণিমালা, দূরবীন, মনে রাখবে। আর উপন্যাস তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, নির্মোহ, সেও আমি, জঙ্গম, অগ্নি। তো তার এই যে অসাধারণ একটি গুণী লেখক, তার মৃত্যু হয়েছে 1979 সালে, জন্ম হয়েছিল 1899 সালে, আর মৃত্যু হয়েছে 1979 সালে। তো এই আমরা লেখক সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনেছি, তোমাদের বইতে আরো বিস্তারিতভাবে দেওয়া আছে, তোমরা ভালো মতো পড়ে নেবা। জানোই তো তোমাদের গদ্য গ্রন্থ বলো সবই বারবার পড়তে হয়। আর আমি একটা কথা বারবারই বলি, সেটা হচ্ছে রিডিং পড়ার কোনো বিকল্প নেই, বারবার পড়তে হবে। খুঁটিনাটি সব কিছু যতবার পড়বে ততবার নতুন করে শিখবে, বারবারই পড়তে হবে। আমরা এবার আসি নিম গাছ। নিম গাছ কিন্তু ঔষধি হিসাবে আমাদের প্রসিদ্ধ, সবাই আমরা চিনি। নিম গাছ দেখতে আসলে খুবই সুন্দর, একেবারে ঝিরি ঝিরি চিকন চিকন পাতা, সুন্দর ছোট ছোট গুচ্ছ গুচ্ছ, থোকায় থোকায় ফুল ধরে, দেখতেও খুব সুন্দর। কি কি কাজে লাগে আমরা কিন্তু জানি। তারপর এখানে কয়েকটি কথা আমি বলি নিম গাছের উপকারিতা, যেটা লেখক উল্লেখ করেছেন তার নিম গাছ গল্পটিতে, সেই কটার কথাই আমি বলবো। কোষ, দাগ, কাজা, চুলকানি, এগুলো হচ্ছে চর্মরোগ। হ্যাঁ, চামড়ার যে ক্ষত তৈরি করে, নানান রকমের এই যে নানান চর্মরোগের কোনো শেষ নাই। এই গুটি গুটি হয়, ব্রণ হয় মুখে, মেস্তা হয়, তারপরে চুলকানি হয়, নানান ধরনের ইনফেকশন হয়, এগুলি সবই হচ্ছে চর্মরোগ। এই চর্মরোগের কিন্তু মহা ঔষধ নিমের স্বাদ তো তোমরা জানো, নিম খুবই তিতা, খুব তিতা, জীবাণুনাশক। সেই নিম পাতা সিদ্ধ করে সেই পানিটা দিয়ে গোসল করতে হবে চর্মরোগ দূরীকরণের জন্য। আর নিম পাতা বেটে আমরা কি করি, ছোট ছোট ট্যাবলেট বা বড়ি বানিয়ে শুকিয়ে আমরা বোতলজাত করে রেখে দিতে পারি। প্রতিদিন আমরা নিয়ম করে আমরা সেটি খাবো, একটা একটা করে আমরা প্রতিদিন খাবো। তাতে করে আমাদের ভিতর থেকে যে জাল সেটাও ভালো হয়ে যাবে। তো আমরা আমাদের মায়েরা, আমাদের দাদি, নানি, আমরা দেখেছি যে আমরা নিম গাছ এত বেশি নিমের ব্যবহার। আবার তোমরা দেখে থাকবে যে নিমের ডাল দিয়ে যদি বলা হয় দাঁত মাজলে কি হয়, দাঁতের জীবাণুমুক্ত হবে দাঁত, আর দাঁতের গোড়া শক্ত হবে। দাঁতের জন্য অসাধারণ একটি উপকার বহন করে এই নিম গাছের ডাল। নিমের ডাল কিনতেও পাওয়া যায়,
তোমরাও জানো, দেখো, সেটি দিয়ে প্রতিদিন দাঁত ব্রাশ করলে দাঁতের অনেক বেশি উপকার। যকৃতের উপকার হয় দাঁতের। তারপর আঙ্গিনায়, যদি তোমাদের বইটিতেও এই গল্পটিতেও বলা আছে, আঙ্গিনায় যদি একটি নিম গাছ থাকে তাহলে বিজ্ঞজনেরা খুশি হন। কেন খুশি হন? কারণ নিম গাছের বাতাস চারিদিকে যে ছড়ায়, তাতে করে বাতাস বিশুদ্ধ থাকে, রোগ জীবাণু এলাকায় কম থাকবে। নিমের বাতাস খুবই ভালো, স্বাস্থ্যকর বাতাস। এই জন্য আমাদের বর্তমানে যে বৃক্ষরোপণ অভিযানে কিন্তু আমরা অনেক নিম গাছ সহ অন্যান্য ঔষধি গাছ রোপণ করে থাকি। তোমরা রাস্তায় যখন চলাচল করবে গাছের দিকে খেয়াল করবে। তোমরা গাছ চেনা একটা ভালো গুণ। গাছালি প্রকৃতির অসাধারণ দান। গাছ দেখবে, পাতা দেখবে, ফুল দেখবে, এগুলি দেখলে যেমন মন ভালো হয়, আমরা জ্ঞানেও সমৃদ্ধ হই। তো আমাদের আরো অনেক ঔষধি বৃক্ষ আছে, হরিতকি, বয়রা, আমলকি। আর আল্লাহ তাআলা আমার মনে হয় যে সমস্ত বৃক্ষের মধ্যেই কোনো না কোনো ঔষধ দিয়ে দিয়েছেন। শুধু আমাদের সেটি জানতে হবে, জেনে আমরা সেটিকে ব্যবহার শিখব, প্রয়োগ করব। তো আল্লাহ তাআলা আসলে প্রকৃতির সব জায়গায় যেমন রোগবালাই দিয়েছেন, তেমনি ওষুধও দিয়ে দিয়েছেন। আমরা শুধু জানবো আর ব্যবহার করব, সেটাই আমাদের করণীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কাজটি করবে। বৃক্ষ চিনবে, বৃক্ষের দিকে তাকাবে, বৃক্ষ যদি আঙ্গিনায় জায়গা থাকে বৃক্ষরোপণ করবে এবং বৃক্ষের গুণাগুণ জানবে এবং প্রয়োগ করবে। তো প্রতিটি বাড়ির কোনায় বা একটু জায়গা থাকলে সেখানে একটি নিম গাছ থাকা জরুরি। আচ্ছা, এত গুণের অধিকারী যে নিম গাছটি, সেটিকে কি আমরা আসলে খুব যত্ন করি? আমরা সবসময় যত্ন করি না, খুব অবহেলায় থাকে। অনেক সময় নিম গাছের গোড়ায় অনেক আবর্জনা থাকে। সেটি বলারও লেখকের একটি উদ্দেশ্য আছে। আচ্ছা, এই যখন নিমের গুণাগুণ, এত গুণাগুণ, আমরা মানুষরা কি করি? এই যে গুণ, কারো কাছ থেকে যদি আমরা গুণ পাই, সেটাই আমরা গ্রহণ করি। নিম গাছের আমরা ডাল ভেঙে নেই, নিম গাছের ছাল কেটে নেই, এইরকম নানানভাবে আমরা নিম গাছ, কিন্তু আমরা নিম গাছের অন্তরের কথা কখনো ভাবি না। আমরা নিম গাছটাকে যত্ন করি না, নিম গাছটার গোড়াটা পরিষ্কার করি না। এটা মানুষের একটি সহজাত অভ্যাস যে আমরা শুধু কারো কাছ থেকে, স্বার্থপর বলা যায়, কারো কাছ থেকে যা পাই আমরা হাতিয়ে নেওয়ার চেষ্টা করি, আমরা তার যত্ন করি না। এটি এখানে লেখক বলেছেন, তার লেখার যে বক্তব্য সেটি। আর তখন নিম গাছটি যখন নিম গাছ গল্পের বা লেখকের সেই নিম গাছটি কথা বলে তিনি বলেছেন যে একদিন একজন কবি এলেন। মানুষেরা তো ঢাল ভেঙে নেয়, ছাল কেটে নেয়। একদিন এক কবি এলেন। কবি এসে কি করলেন? নিম গাছটির দিকে ঠায় তাকিয়ে রইলেন, বললেন, এত সুন্দর নিম গাছ, এত সুন্দর পাতা, এত সুন্দর ফুল। আর তিনি একটি সুন্দর চমৎকার উপমা দিয়েছেন। সেটি কি? কাব্যিক উপমা। সেটি হচ্ছে, তিনি মনে করছেন যে আকাশ থেকে এক ঝাঁক নক্ষত্র মাটিতে নেমে এসে সবুজ সাগরে নেমে এসে, সবুজ সাগর কি? সাগর মানে হচ্ছে সাগর, সবুজ সাগর। আমাদের পৃথিবীটা যেন একটা সবুজের সাগর। কারণ আমরা দূর থেকে আকাশকে যেমন নীল দেখি, আবার দূর থেকে পৃথিবীটাকে এরকম সবুজ দেখা যায়, যেহেতু বৃক্ষের রং সবুজ, গাছগাছালি সবুজ রং বহন করে। তো কবি বলছেন যে যেন আকাশ থেকে ঝলমলে এক ঝাঁক নক্ষত্র খসে পড়েছে সবুজের বুকে। কিসের সাথে তুলনা করেছেন? নিম গাছের ফুল। নিম গাছে যখন রোদ পড়ে তখন একটা ঝলমল করে, আলো বিকিরণ করে।
আবার থোকায় থোকায় ফুল, এত সুন্দর ঝিরে ঝিরে পাতা, ফুল এত সুন্দর। কবি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন, কিন্তু তিনি গাছটি থেকে কোনো স্বার্থ হাসিল করলেন না, যে পাতা ছেড়ে নেওয়ার কথা ভাবলেন না, গাছের ছাল বাকল নেওয়ার কথা ভাবলেন না। তিনি শুধু মুগ্ধ দৃষ্টি চেয়ে নিলেন। এটি নিম গাছের ভালো লাগলো। নিম গাছ কি চায় যে আমার ছাল বাকল কেটে নিয়ে যান? নিম গাছ চায় যে আমাকে দেখে মুগ্ধ হোক। এটি প্রকৃতির নিয়ম। প্রকৃতির চাওয়া হচ্ছে তোমরা আমাকে আমাদের সৌন্দর্য দেখো, হ্যাঁ, আমাদের কাছ থেকে যে উপকার নিচ্ছ নাও, কিন্তু আমাদের সৌন্দর্যটাকে যত্ন করো, আমাদের সৌন্দর্য উপভোগ করো। এটি হচ্ছে প্রকৃতির চাওয়া। নিম গাছের অনেক ভালো লাগলো, কবির দৃষ্টি, মুগ্ধ দৃষ্টি নিম গাছের অনেক ভালো লাগলো। তিনি দেখলেন যে কবি নিঃস্বার্থ একজন মানুষ, তিনি মুগ্ধ দৃষ্টি দিয়ে নিম গাছের সৌন্দর্য শুধু উপভোগ করেছেন। আচ্ছা, সর্বশেষ কথা, এই গল্পটি এত কথা, সর্বশেষ একটি কথায় গিয়ে থেকে যায়, সেটি হচ্ছে লক্ষ্মী বউটার মতো গৃহকর্মে নিপুণা লক্ষ্মী বউটার মতো। এবার আমরা গল্পের সার কথায় আসব। সেটি হচ্ছে কি, আমাদের এই যে সংসার, আমরা সংসার কেন্দ্রিক জীব, আমরা সামাজিক জীব, মানুষ মাত্র সামাজিক জীব। আমাদের প্রত্যেকের সংসার আছে। সেই সংসারে একজন গৃহিণী থাকেন, একজন বউ অথবা মা অথবা দাদি, নানি, যিনি কিনা সংসারটাকে তার নিপুণ গৃহকর্মে মানে তার যে গুণ নিপুণ তিনি সংসার কর্ম গুছায় রাখা, সন্তান লালন পালন করা, শিক্ষাদান করা, যাবতীয় কর্ম তিনি অভ্যস্ত, এবং সেটি তিনি নিঃস্বার্থভাবে করেন। একজন মা নিঃস্বার্থভাবে সংসারে তার সমস্ত গুণ বিনা স্বার্থে তিনি খাটিয়ে যান। তার কোনো স্বার্থ থাকে না, একজন মায়ের কোনো স্বার্থ থাকে না। তিনি মানে অসম্ভব হৃদয় উজাড় করা ভালোবাসা দিয়ে সন্তানের জন্য অকাতরে করে যান। সন্তানের জন্য করেন, স্বামীর জন্য করেন, অন্যান্য আত্মীয় স্বজনের জন্য করেন। তার কোনো বিনিময় তিনি চান না। তিনি গৃহকর্মে নিপুণা লক্ষ্মী বউ। এই লক্ষ্মী বউটার সাথেই তুলনা করা হয়েছে আমাদের এই নিম গাছের। নিম গাছ যেমন পরের জন্য জীবন বিলিয়ে দেন, আমাদের এই গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা মানে সংসারের যে গৃহিণী, তিনি এভাবে নিম গাছের মতো করেই পরোপকার করে যান। কিন্তু কি লাগবে, নিম গাছ যেমন অযত্ন অবহেলায় আছে, এই বউটা লক্ষ্মী বউটা কতখানি যত্ন পান সেটি আমাদের ভাববার বিষয়। সেটি আমাদের একটু নাড়া দিয়ে গিয়েছে নিম গাছ গল্পে। নিম গাছের ইচ্ছা হলো যে আমি এতদিনে একজন মানুষ পেলাম যে আমার রূপে মুগ্ধ। নিম গাছের ইচ্ছা হলো আমি চলে যাই, কবির সাথে আমি চলে যাই, কিন্তু যাওয়ার কোনো উপায় নেই, কারণ তার শিকড় মাটির গভীরে প্রথিত। তিনি নিম গাছ চাইলেও কবির সাথে যেতে পারবে না, শিকড়ে আটকানো। কিসের মতো? আমাদের এই লক্ষ্মী বউটা, ঘরের যিনি লক্ষ্মী বউ, হৃদয় উজাড় করে অন্যদের ভালোবাসা দিয়ে নিজেকে নিবেদন করেন সংসারে, তারও শিকড়টা সংসারে খুব শক্ত করে লাগানো আছে। তিনি চাইলেই নিজের পছন্দ মাফিক কোথাও যেতে পারেন না, তার শিকড়ও সংসারে আটকানো। সেই শিকড়টা কি? সেই শিকড়টা হচ্ছে প্রেম। সন্তানের জন্য প্রেম, সব আত্মীয় স্বজনের জন্য প্রেম, সংসারের জন্য প্রেম। এই প্রেম ভালোবাসাটাই তার শিকড়। সেটি সংসারের মধ্যে আষ্টে পৃষ্ঠে বাধা আছে। তিনি চাইলেই সংসার ছেড়ে যেতে পারেন না। কি অসাধারণ বক্তব্য! এই জন্যই নিম গাছ গল্পটি আমার ভীষণ প্রিয়। তো সুপ্রিয়
শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু উৎসটা জেনে নেই, গল্পটি কোত্থেকে নেওয়া হয়েছে এটা মনে রাখবে। বনফুলের অদৃশ্য লোক রথিয়া থেকে এই নিমগাছ গল্পটি নেওয়া হয়েছে। তোমরা ভালো করে গল্পটি পড়বে, এটির মর্ম কথাটা উপলব্ধি করবে, আর ওষুধি বৃক্ষ সম্পর্কে তোমরা জানবে। আমার হচ্ছে এই তিনটাই চাওয়া তোমাদের কাছে, এই তিনটাই তোমাদের হোমওয়ার্ক বলো। আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট হিসেবে সেটি তোমাদের দিব। একটা অ্যাসাইনমেন্ট করতে দিব, সেটি হচ্ছে নিমগাছ গল্প অনুসরণে ওষুধি বৃক্ষের বিবরণ। সেটি শুধু আমরা তো এখানে একটি গাছ পেয়েছি, হাজারো গাছ আছে, সেই গাছের উপরে একটি অ্যাসাইনমেন্ট তোমাদের আমরা দিয়ে থাকবো। তো আমি আশা করছি তোমরা এখন কিন্তু অ্যাসাইনমেন্ট লেখার জন্য খুব, ওই যে বললাম অনলাইনে হাতে মুঠোয় সব আছে, সার্চ করবে বেরিয়ে আসবে। হ্যাঁ, তোমরা ভালো মতো এই কাজটি করবে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করতে চাচ্ছি। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা থাকলো, আর নিরাপত্তার সাথে তোমরা সুস্থ থাকো, এটাই আমাদের চাওয়া। আল্লাহ হাফেজ।